নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই মুগ ডাল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 1 কাপ মতো মুগ ডাল আগে থেকে এরকম ভিজিয়ে রেখে দিয়েছি। আমরা সাধারণত এই ডাল সেদ্ধ বা এমনি নর্মাল ডাল খেয়ে থাকি। আজ একটু এই ডাল দিয়েই অন্য রকমের একটা রান্না করে দেখাবো। আজকে মুগ ডাল দিয়েই দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, যেটা তোমরা মাছ মাংসকেও এই রান্নাটা করলে মাছ মাংসকেও তোমরা ভুলে যাবে। আর এই রেসিপিটা যদি কেউ একবার খায় তো আরেকবার খেতে চাইবে। তো চলো রান্নাটা শুরু করে ফেলি। প্রথমেই এই ডালটাকে আমি একটু পিষে নেব। তো একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে ডালটা দিয়ে দিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা তোমরা এর থেকে একটু বেশি দিতে পারো। আর দেখো পেস্টটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এই পেস্টটা এখন একটা বোলের মধ্যে ঢেলে দিয়েছি। আর এখানে 1/2 চামচ মতো আমি জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ নুন দিয়েছি। আর এখানে 3 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে তাহলে এই যে বড়াগুলো বানাবো, বড়াগুলো বেশ মুচমুচে হয়। এটা একটু ভালো করে এটাকে ফেটাতে হবে। যতক্ষণ বেশ ভালো যতক্ষণ আর কি না ফেটাবে ততক্ষণ কিন্তু বড়াগুলো বেশ ভালো কিন্তু মুচমুচে হবে না। তো সেই কারণে এই বড়াটা তৈরি করার আগে এটা একটুখানি বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই বড়াগুলো খাওয়ার পর কিন্তু বেশ একটু মুচমুচে হবে আর ভেতরটা নরমও হবে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। আর এখন বড়ার আকারে একটু একটু ছোট ছোট করে এই সব বড়াগুলো আমি দিয়ে দেবো এখানে। তো সবগুলো দেখো আমি দিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে সব বড়াগুলো এঁটেও গেছে। তো এগুলো আমি হালকা হালকা করে এগুলো ভেজে নেব। তবে এই বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজবো না, এই হালকা হালকা করে একটু এপিট ওপিট করে এগুলো ভেজে নেব। এই রকম ডালের বড়া তোমরা যদি কোনো দিন কেউ না খেয়ে থাকো তো এই রকম ডালের বড়া দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে। তবে অনেকেই হয়তো মুসুর ডালের বড়া বা মটর ডালের বড়া বা ছোলার ডালের বড়া এরকম খেয়ে থাকো। সাধারণত কিন্তু মুগের ডালের বড়া অনেকেই হয়তো খায় না। তো আজকে মুগের ডাল দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমাদের দেখার পরে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা তোমরা যদি একবার খাও আমার বিশ্বাস তোমরা আরেকবারও রান্না করবে। তো ওই তেলেতেই আমি 1/2 চামচ জিরে আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আগে থেকেই একটু কাজু নিয়েছি আর একটু আদা নিয়েছি আর একটু কিছু কিশমিশ নিয়েছি। এই 10-12টা করে নিয়েছি। নিয়ে আগে থেকেই এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন এইটা মিক্সিং জারে দিয়ে নিয়েছি, জারে দিয়ে দিয়েছি আরও এবার 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর 7-8টা মতো আমি এখানে গোলমরিচ দিয়েছি। আর 1 চামচ আমি পোস্ত দিয়েছি আর 1 চামচ আমি চিনেবাদাম দিয়েছি। দেওয়ার পর তারপরে এগুলোকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর পেস্ট তৈরি করার পর তারপরে এই 2 টেবিল চামচ মতো আমি টক দই দিয়েছি। টক দইটা দিয়েও আরেকবার ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন সেই পেস্টটাই পুরোটাই এখন ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এটাকে নাড়তে হবে। কারণ তেলের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না মশলাটা একটু ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত এই রকমভাবে এটাকে নাড়তে হবে। আর এখন আঁচটা কিন্তু একদম সম্পূর্ণ লোতে দিয়েছি, কারণ এর মধ্যে বাদাম দেওয়া আছে, কাজু বাদাম বা চিনে বাদাম দেওয়া আছে। সেই কারণে হাই ফ্লেমে রান্না করলে কিন্তু একদম এটা নিচে লেগে যেতে পারে। তো সেই কারণে এটাকে কম ফ্লেমে এটাকে ভালো করে নাড়তে হবে। এখন তেলটা দেখো বেরিয়ে এসেছে। এখন এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আমি এটা দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। দেখো কষাতে কষাতে কিন্তু তেলটা কিন্তু বেরিয়ে আসছে। এইভাবে বেরিয়ে আসার পরে এখন স্বাদ মতো আমি নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই দিতে হবে। এই রান্নাটা চিনিটা না দিলে না একদম কিন্তু ভালো লাগবে না। আর তার উপর আবার নিরামিষ রান্না, সেই কারণে চিনিটা অবশ্যই দিতে হবে।
এখন দেখো মশলা থেকে তেল বের হতে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দেবো। জলটা অবশ্যই কিন্তু গরম জল দেবো, আর জলের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ বড়াগুলো যে ভেজেছিলাম সেই বড়াগুলো এখানে দেবো। বড়াগুলো এখানে যাতে একদম পুরো ডুবে যায় সেই রকম জল দিতে হবে, কারণ বড়াগুলো আবার ফুলে একটু ডবল হবে, সেই কারণে জলটা বেশি দিতে হবে। এখন জলটা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। ঢাকনা খুলে তারপরে বড়াগুলো সমস্ত দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে স্বাদের জন্য আর একটু 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। চিড়ে দিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দিয়েছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। আর এই ঝোলটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি কিন্তু শুকাবো না। আর এখন আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 1 চামচ ঘি দিয়েছি, ব্যাস আর কিচ্ছু নয়। এত সুন্দর এখন মানে গন্ধ বেরোচ্ছে। তোমরা যখন বানাবে তখন দেখবে, তোমরা নিজেরাই বলবে যে দারুণ সুন্দর একটা রেসিপি আমি শেয়ার করেছি। তো এখন এরকমভাবে ফুটিয়ে নিয়েছি, এর থেকে বেশি আর ফোটাবো না, কারণ ঠান্ডা হলে একদম এটা জমে যাবে। তো দেখো কত তাড়াতাড়ি কত সুন্দরভাবে একটা মুগ ডালের রেসিপি আমি তোমাদের জন্য শেয়ার করলাম। আশা করি তোমাদের ভীষণই ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার মুগ ডালের বড়ার কারি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, পারলে কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।